হে ভিউয়ার্স, ওয়েলকাম সঞ্জয় পুষ্পা ব্লগ। তো আজকে রান্নার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। সেই আগের ক্রাম বোর্ড খেলাতেই তোমাদেরকে বলেছিলাম দেখি নাইট ডিউটি আছে কি রান্না করা যায় অফিসে। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। কি রেসিপি? 90 টাকায় 3 বেলা খাওয়া দাওয়া কি করে হয়ে যাচ্ছে চলুন দেখে নিই। এই যে ডিমের ঝোল ভাত রান্না করবো, ডিমের ঝোল ভাত আর সোয়াবিন একসঙ্গে। তা পেঁয়াজ কেটে নিচ্ছি এখন। পেঁয়াজটা কাটছি। এত সুন্দর পেঁয়াজ আমিও জানি না যে আমি কাটতে পারতাম আগে। কি সুন্দর না পেঁয়াজ কুচি কুচি করে কেটেছি। পেঁয়াজ লঙ্কা টমেটো কেটে নিয়েছি, আর একটু ঝাল ঝাল খাবো বলে লঙ্কাটা বেশি কেটেছি। আর যে ডিম বয়েল হতে দিয়ে দিয়েছি। যে এদিকে আমাদের আলু কেটে ধোয়া হয়ে গেছে। আর একটু আমার তো জানো সর্দি আছে বলে, সর্দিটা লেগেছে বলে ঝাল ঝাল খাবো বলে লঙ্কাটা অনেকগুলো লঙ্কা কুচিয়েছি। আর এদিকে সয়াবিন সিদ্ধ হয়ে গেছে। মানে নতুন রেসিপি সয়াবিন আলু ডিম কারি। এই যে তেল গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আলুটা ভেজে দেওয়া ভাজার জন্য। আর আলুটা স্বাদ যাতে হয় তার জন্য একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতন। এবার একটু আলুটাকে হালকা ভেজে নেবো, বেশি ভাজবো না। এই আলু ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর একাই ভিডিও করছি তো একটু আগে পিছিয়ে হয়ে যাচ্ছে, মানে আগে পেঁয়াজ ধরো দিয়ে দিচ্ছি, তারপর পরে আবার দিয়ে ভিডিও করছি। ওই একার দ্বারাই যা হয় একার সংসারে। পেঁয়াজটা দিয়ে আবার একটু তেল যখন ছেড়ে আসবে একটু নুন দিয়ে দেবো পেঁয়াজটা সেদ্ধ হওয়ার জন্য। এটা পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে, লঙ্কাগুলো দিয়ে দেবো। কত লঙ্কায় দিয়েছি দেখতেই পাচ্ছ। যার ঝাল খাওয়ার ইচ্ছা হয়েছিল সেই অনুযায়ী লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। এটা হচ্ছে 90 টাকায় 3 বেলা খাওয়ার আমার। এবার টমেটো দিয়ে দিলাম। তো মশলাটা একটু কষুক, ততক্ষণে তোমরা একটা কাজ করে আসো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব একবার করে নাও। তোমরা দেখছো কিন্তু কিছু করছো না। এবার হলুদ নুন না, নুন না সরি, কী দিলাম, হলুদ জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতন একটু চিনি স্বাদ হওয়ার জন্য তরকারিতে। যদি এগুলি কষে নিয়েছি, একটু যখন মশলাটা কষে এসছে, টমেটোটাও যখন একটু গলে গেছে, এবার কি দিয়ে দিলাম, সয়াবিনটা দিয়ে দিলাম। সিদ্ধ করে রাখা আগে যে সয়াবিনটা রেখেছিলাম সিদ্ধ করে, সেই সয়াবিনটা দিয়ে দিলাম। সয়াবিনটা দিয়ে এখন কষানো হবে। এবার সয়াবিনটা দিয়ে একটু হালকা চালকা নেড়ে দিচ্ছি। আর এতই ধুয়ো হচ্ছে কিছু দেখা যাচ্ছে না, ততক্ষণ আমাদের ডিম ছাড়ানো হয়ে গেছে। আমাদের এক দাদা ডিম সারিয়েছে, মানে ডিমের সব আগলা বাগলা খোবলা ওবলা উঠে গেছে। আর আমার একটু খিদা পেয়েছে, তার জন্য আমি একটা ডিম মেরে দিলাম। ডিম না মারলাম আমার ভাগেরই ডিম, যে রাত্রে দুটো করে ডিম খাবো সেখানে আমি একটা ডিম খাবো, যেহেতু খিদা পেয়েছে বলে আগে একটা ডিম মেরে দিয়েছি। এই যে এটা কষানো হয়ে এসছে, মোটামুটি তেল ছেড়ে দিয়েছে। এবার একটু আলুটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে। আচ্ছা আলুটা দিচ্ছি। আলুটা থালায় একটু যা তেল ছিল সেটাকে একটু ভালো মতন কাচিয়ে নিচ্ছি। আচ্ছা কষানো হয়ে গেলে এবার একটু জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। ততক্ষণ একটা কাজ করে আসো না, যাও না একটু প্লিজ, একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে আসো। আর এই যে এখন খাওয়ার জন্য আমি রেডি হয়ে রয়েছি। আমি নিজেরটা খেয়ে নিজেই রেবু দেবো। ভাত পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর শরীরটা এতই খারাপ লাগছিল খেতে ইচ্ছা হচ্ছে না, তাও একটু কষ্ট করে খেলাম। নিজেই খেয়ে দেয়ে নিজের খাবার নিজেই রিভিউ হেভি হয়েছে, কিন্তু আদৌ ভালো হয়নি। জ্বরের মুখে মানে কিছু ভালো লাগছে না খেতে, যা হয়েছে তাই খেলাম আর কি। তো ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা বাই বাই, ভালো থেকো।